দেখো বন্ধুরা, আমরা একটা স্লোপ সম্পর্কে জানবো। দেখো, স্লোপ মানে আমরা কি বুঝি বলো তো? ঢাল। দেখো, একটা স্ট্রেট লাইনের স্লোপ অলওয়েজ কি থাকে? একই থাকে। দেখো, দুইটা পয়েন্ট অলওয়েজ স্লোপ কি থাকে? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এখন দেখো, স্লোপ 2/1, এক্ষেত্রে অলওয়েজ স্লোপটা কি থাকবে? 2 করে থাকবে। এরপর যে দেখো, স্লোপকে আমরা আরেকটা কি বলি? ম্যাথমেটিক্যাল টার্ম এম দ্বারা ডিফাইন করি। ওকে, স্লোপকে বাংলা কি বলে? ঢাল। দেখো, স্লোপের মান অনেক রকমের হয়। পজিটিভ হয় 3, 2, 1। মনে রাখবে স্লোপ 1/2 0। আবার স্লোপ নেগেটিভ হয়। মনে রাখবে নেগেটিভ হলে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট থাকে। কেন? আমরা জানি স্লোপ m = 10 থিটা। 10 কোথায় কোথায় নেগেটিভ? সেকেন্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আর দেখো, স্লোপটা কখন পজিটিভ হয়? ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট থাকার সময়। দেখো রেখাটা কেন 10 থিটার মান ওখানে কি আসে? পজিটিভ। আবার দেখো, স্লোপ এম এর মান যত কমে তত সেটা কি হয়? মানে এক্স অক্ষের প্যারালাল হয়। আবার ওয়াই অক্ষের হলে আনডিফাইন্ড হয়। এটা মাথায়। ওকে, যেমন আমরা আবার জানি স্ট্রেট লাইন ইকুয়েশন কি? ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। এমতে আমরা কি বুঝি? স্লোপ। আর সিতে কি বুঝায়? অক্ষে কতটুকু খণ্ড অংশ করছে। ওকে, কতটুকু কাটছে, এটা সিতে বোঝায়। বুঝছো? ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। ওই দেখো, 0 থেকে সি পর্যন্ত দূরত্বটা সি প্লাস সি। যদি মাইনাস হয় তো নিচে খণ্ডিত করতে। ওকে, তাহলে যদি সি পজিটিভ হয় উপরে, সি 0 হলে বরাবর ওয়াই ইকুয়াল টু mx, আর সি নেগেটিভ হলে নিচ বরাবর কতটুকু ইন্টারসেক্ট করছে ওয়াই অক্ষ বরাবর। সি দ্বারা এটা ডিফাইন করে কনস্ট্যান্ট। ওকে, যেমন একটা ইকুয়েশন দেখো, আরো বুঝবা গেলে 2x প্লাস সি। তাহলে এখানে দেখো, টুটা যখন এম পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে থাকে। আবার ওয়াই ইকুয়াল টু -6 হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর কোথায় থাকে? ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। ওকে, এখন তাহলে আমরা বিষয়টা একটু কি বুঝা গেছে? ওখানে 3xটা কি বুঝাইছে? এবার দেখো, আবার ঢালটা আমরা কিভাবে ডিফাইন করি? m = y বাই এক্স। আমরা জানি ডেল ওয়াই বাই ডেল এক্স। আবার ঢাল এভাবে ডিফাইন করা যায়। সূত্র জানো তোমরা, ওয়াই অক্ষের চেঞ্জ বা এক্স অক্ষের চেঞ্জ। আমরা একটা সেকেন্ডের জন্য ঢাল অলওয়েজ কি থাকে? সেম থাকে। তাহলে ওগুলোটা প্লাস আমরা আজকে বুঝছি। ওকে।